আসসালামু আলাইকুম। কেয়ার সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। রেগুলার সকালবেলা একই ধরনের নাস্তা খেতে আসলে কারোরই ভালো লাগে না, তাই আজকে চিড়া দিয়ে একটু মুরগির বুকের মাংস দিয়ে কিছু একটা বানিয়ে দিচ্ছি নিজের মতো করে বাসার সবাইকে। জানি না আজকে আমার এই খাবারের কি নাম দেয়া যেতে পারে। চিড়ার পোলাও কিংবা বিরিয়ানি, চিড়ার যে কোনো একটা হয়তো বা বলা যেতে পারে। এই নাস্তাটা শুধু যে আমরা সকালবেলায় খেতে পারি তা কিন্তু না, বিকেলে চায়ের সাথেও আমরা খেতে পারি। যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। শুধু যে বাসায় বানিয়ে খাবেন তা কিন্তু না, চাইলে আপনারা নিজেরাও নতুন একটি নাম দিতে পারেন। আজকে আমার জন্য একটি খুশির খবর আছে, কারণটা একটু পরে বলছি। এই অনলাইন জগতে কাজ করতে এসে কিছু মানুষের সাথে আমার ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আজ তাদেরই মধ্যে একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপুটা থাকে সিঙ্গাপুর, আর ওনারও আমার মতো একটি ছেলে। আমার সাথে ওনার কিন্তু প্রায়ই কথা হয়। আমরা কেউ কাউকে এখনও পর্যন্ত দেখিনি, তবে ওনার সাথে আমার খুব গুড একটা রিলেশন তৈরি হয়েছে। ওনারও একটি ইউটিউব চ্যানেল আছে, চমৎকার সব ভিডিও শেয়ার করেন উনি। আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওনার ভিডিওর আমি লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওনার চ্যানেলটি ভিজিট করবেন। তো উনি বাংলাদেশে এসে আমার জন্য একটি পার্সেল পাঠিয়েছেন, আর আমি কিন্তু জানিও না। আর আমি যখন এই ভিডিওটি শেয়ার করছি তখন উনি সিঙ্গাপুর চলেও গেছেন। একজন অপরিচিত মানুষের কাছ থেকে যে আমি এত ভালোবাসা পাবো, আসলে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। উনি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে বাংলাদেশে এসেছেন, সে কারণে আসলে আমার বাসায় বেড়াতে আসতে পারেননি। তবে উনি কথা দিয়েছেন যে নেক্সট বার যখন বাংলাদেশে আসবেন উনি অবশ্যই আমার বাসায় আসবেন, আর আমি সেই প্রতীক্ষায় রইলাম। আমার দুইটা ইলেকট্রিক কেটলিতে একটু সমস্যা দেখা দিয়েছিল, পানি গরম হচ্ছিল না একদম, আর সাথে ব্লেন্ডারের এই জারটাও একটু সমস্যা দিচ্ছিল। তাই সব কিছু আজকে রিপেয়ার করে নিয়ে এসেছি। আর একটু বললে ভুল হয়, বেশ নোংরা হয়ে গেছে, এগুলো ক্লিন করতে হবে। সাথে অনেকগুলো হ্যাঙ্গার নিয়ে এসেছি। শীতের সময় আসলে হ্যাঙ্গারের খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে আমার বাসায়। আর এদিকে আমার পার্সেলটা চলেও এসেছে, এখন পার্সেলটা আনবক্সিং করব, কি কি আছে আপনাদের দেখাবো। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, ওই আপুটার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগাং। আর পার্সেলটা আমি খুলে ফেলেছি, আর কি কি ছিল পার্সেলের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মেরুন কালারের শাল, আপু জানেন যে মেরুন কালার হচ্ছে আমার অসম্ভব পছন্দের একটি কালার, তাই উনি মেরুন কালারের শালই পাঠিয়েছেন। আর সাথে এই চকলেট বক্স আর একটি হিজাব পিন, দুইটা গায়ে মাখা সাবান, আর হচ্ছে দুইটা ভ্যাসলিন, আর দুইটা চমৎকার ফ্লেভারের পারফিউম। সব কিছুই উনি চিন্তাভাবনা করে চুজ করেছেন, কারণ সব কিছুই আসলে খুবই কাজের জিনিস। আর রুনা আপু, আপনার গিফটগুলো কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে। আর নেক্সট বার যখন বাংলাদেশে আসবেন অবশ্যই আমার বাসায় আসবেন, দাওয়াত রইল। আমি জানি এই মুহূর্তে আপনি আমার ভিডিওটি দেখছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।